শুষ্ক মৌসুমে শত শত ইটভাটা থেকে প্রতিদিনই নিঃসরণ হয় দূষিত ধোঁয়া। বছর জুড়ে শিল্প কারখানা সহ পরিবহন থেকে বের হচ্ছে কালো ধোঁয়া। অবকাঠামো নির্মাণ ক্ষেত্র থেকে কংক্রিটের ডাস্ট ছাড়াও বর্জ্য ডাম্পিং স্টেশন থেকেও দূষিত বায়ু মিশছে বাতাসে। সব মিলিয়ে রাজধানী সহ দেশের বাতাস হয়ে উঠেছে বিষাক্ত। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স বা AQLI 2025-এর রিপোর্ট বলছে, বাংলাদেশের বাতাসে ভাসমান অতিক্ষুদ্র ক্ষতিকর বস্তুকণা বা PM2.5-এর বাৎসরিক গড় প্রতি ঘনমিটারে 60.80 মাইক্রোগ্রাম, যা জাতীয় মানমাত্রার প্রায় 1.5 গুণ আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রা থেকে 12 গুণ বেশি। আর এমন দূষণের কারণে দেশের মানুষের গড় জীবনকাল কমেছে 5.5 বছর, প্রতিবেশী ভারত, নেপাল ও পাকিস্তানে যা 3.5 বছরের মতো। এদিকে AQLI 2025-এর রিপোর্ট বলছে, ঢাকাতে জীবনকাল কমেছে 7 বছর, গাজীপুরে 7.10 বছর আর কম দূষিত এলাকা লালমনিরহাটে কমেছে 3 বছর। 5 বছর কমে, আগামী বছর বা তার 2-1 বছর পরে হয়তো দেখা যাবে 8 বছর কমে, তারপরে দেখা যাবে 10 বছর কমে, এভাবে কমে যাচ্ছে। এখানে আমাদের দুইটা লস হচ্ছে। একটা হলো যে ওই মানুষটা যদি আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারতো, তাহলে এখানে আমাদের একটা অর্থনীতি জেনারেট হতো, সেই জায়গায় সে পারতেছে না কন্ট্রিবিউট করতে, তাহলে সেখানে একটা লস হচ্ছে। তারপরে হলো তার যে এই যে স্বাস্থ্যজনিত বিভিন্ন রোগ হচ্ছে, রোগ ব্যাধি হচ্ছে, এখানে একটা হসপিটাল কস্ট আছে, ফ্যামিলির একটা দুর্ভোগান্তি আছে, এটা হলো একটা ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট আছে। বায়ু দূষণের সাথে জীবনকাল হ্রাস পাওয়ার সম্পর্ক বিষয়ে আমরা কথা বলি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের এই চিকিৎসকের সঙ্গে। যে কোনো শ্বাসকষ্টের রোগী দেখা যায় তার লাইফ এক্সপেক্টেন্সি 3 to 5 years কম হয়। COPD রোগী, অ্যাজমার রোগী, তাদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি, তারা খুব তাড়াতাড়ি যে আক্রান্ত হয়ে যায়, হৃৎপিণ্ডের অক্সিজেন কমে যায় যখন সেই অনুযায়ী পায় না, তারপরে তার যে ব্রেনে সমস্যা হয়। আর এটা হলো যাদের শ্বাসকষ্ট থাকে, ক্রনিক শ্বাসকষ্ট, COPD থাকে, অথবা অন্য কোনো কারণে যদি লাংসের সমস্যা হয়, তার পালমোনারি নামে একটি রোগ ডেভেলপ হয়। সেটা কি হার্টটা বড় হয়ে যায়, তার রাইট হার্টটা বড় হয়ে যায়, তখন তার হার্টটা ঠিক মতো কাজ করতে পারে না, তার শরীরে পানি জমে। আমাদের এখানে কোভিড হয়েছে, কয়েক হাজার, 35,000 টোটাল বাংলাদেশে মারা গেছে। আমরা কত কি করছি, কিন্তু বায়ু দূষণে প্রায় 2 লক্ষ মানুষ প্রতি বছর মারা যাচ্ছে। সেটা নিয়ে কিন্তু আমাদের ওই রকম হারে প্রচার নাই, ওই রকম হারে কথাবার্তা নাই। আমরা এটা মনে করি যে এটা ঠিক হয়ে গেছে, এটা বোধহয় ঠিক, শীতকালে একটু এরকম হয়েছে, আবার বর্ষাকাল আসলে সব ঠিক হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আর। প্রতিবেদনটির একটি ভয়াবহ দিক হল, ধূমপানে গড় আয়ু কমে 2 বছর, শিশু ও মাতৃপুষ্টির ঘাটতি আয়ু কমায় প্রায় 1.5 বছর, আর অনিরাপদ পানি ও অপরিচ্ছন্নতার কারণে এই সংখ্যা 6 মাস। কিন্তু বায়ু দূষণের কারণে গড় আয়ু কমছে গড়ে 5.5 বছর। মানে বায়ু দূষণ ধূমপানের চেয়েও ক্ষতিকর। ধূমপান তো আমরা নিকোটিন নিচ্ছি, এটা হলো এক ধরনের জিনিস, কিন্তু বাকি যেই ধূমপান আমরা ধোঁয়াটা নিচ্ছি, স্মোক, মেন ক্ষতি করতেছে স্মোক, বায়ু দূষণের জন্য। এবং সেম দূষণ হইলো যখন আমরা ওয়াস্ট প্রোডাক্ট আগুন দিব, যে ধোঁয়াটা আসবে, সেটাও কিন্তু স্মোক। অক্টোবরের দিকে পলিউশনটা বাড়তে থাকে, শেষের দিকে নভেম্বরে এসে আরও বেড়ে যায়। তখন মন্ত্রণালয় থেকে বিরাট বড় একটা টাস্ক ফোর্স গঠন করে, আপনারা সাংবাদিকরা কয়েকশো ক্যামেরা নিয়ে সেখানে যান, তারপর ওনারা বড় বড় কথা বলেন, 1-2টা টাস্ক ফোর্সের মিটিং হয়, কিছু কার্যপ্রণালী অ্যাকশন প্ল্যান হয়, সেখানে 2-1টা হয়, বাকিগুলো হয় না। এই জন্য কিন্তু ওভারঅল যে ইফেক্টিভ ওয়েতে কাজ করা, সেই কাজটা হচ্ছে না, তো সেই জন্য বায়ু দূষণ কমতেছে না। আপনাকে আমি বলি যে আমরা বায়ু দূষণ কোত্থেকে হয়, কীভাবে হয়, এটা মোটামুটি আমরা এখন জানা কোত্থেকে হয়, এবং সেই জায়গাগুলোতে আমাদের অ্যাকশন নেবে। পাঞ্জাব, হরিয়ানা, ওইখানে আপনারা জানেন একটা এগ্রিকালচার ওয়েস্ট বার্নিং হয়, এখন ওখানে দিওয়ালি পুজোর সময় আতশবাজি করে, সেই সময় একটা পলিউশনে হিউজ মানে আসে এনভায়রনমেন্ট, ওইখানে হচ্ছে। তারপর আমাদের নিজস্ব পলিউশন এবং বাইরের থেকে যে পলিউশনটা আসছে, দুইটা মিলাই কিন্তু আমাদের এখানে বিরাট কন্ট্রিবিউশন। আপনাকে একটু আগে আমি দেখলাম, ওখানে 50 মাইক্রোগ্রাম পার মিটার কিউবের মতো PM2.5 বাইরের দেশ থেকে আমাদের এখানে আসে। মোস্টলি আমাদের যে পলিউশনটা আসে, এটা উত্তর দিক এবং উত্তর পশ্চিম দিক থেকে আসে, এবং এটা আমি বলবো IGP বলে, ইন্ডো গ্যাঙ্গেটিক প্লেন, হিমালয়ের নিচ থেকে যে অঞ্চলটা আছে, পুরো এই অঞ্চলের পলিউশনটা আমাদের উপর দিয়ে বঙ্গোপসাগরে চলে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ু দূষণের কারণে বছরে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে GDPর 4.20%। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।